হ্যালো বন্ধুরা, ভূগোলের প্রশ্ন ও উত্তর নিউ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো দেরি না করে ভিডিওটা চালু করা যাক। 1. পৃথিবীর বৃহত্তম গিরিখাত বা ক্যানিয়ন কোনটি? উত্তর, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। 2. পলি, কাদা প্রভৃতি হালকা পদার্থ কিভাবে বাহিত হয়? উত্তর, ভাসমান প্রক্রিয়ায় বহন করে। 3. পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? উত্তর, ভেনিজুয়েলার কারাও নদীর শাখাপথে অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত। 4. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? উত্তর, কর্ণাটক রাজ্যের অন্তর্গত শরাবতী নদীর গেরসোপ্পা বা যোগ জলপ্রপাত। 5. নদীর গতিপথে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম চর বা দ্বীপ কোনটি? উত্তর, অসম সমভূমিতে অবস্থিত ব্রহ্মপুত্র নদের বুকে মাজুলি দ্বীপ। 6. পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? উত্তর, নীলনদ। 7. পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকা ও নদী উপত্যকার আকৃতি কি হয়? উত্তর, হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো, নদী উপত্যকার আকৃতি ইংরেজি আই এবং ভি অক্ষরের মতো হয়। 8. বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে কি বলে? উত্তর, গৌর। 9. রাজস্থানের মরুঅঞ্চলের চলমান বালিয়াড়িকে কি বলে? উত্তর, ধ্রিয়ান। 10. পৃথিবীর কোথায় লোয়েস সমভূমি দেখা যায়? উত্তর, হোয়াংহো নদীর অববাহিকায়। 11. নদীর কোন প্রবাহে জলপ্রপাতের সৃষ্টি হয়? উত্তর, পার্বত্য প্রভাবে। 12. নদী প্রবাহ পরিমাপের একককে কি বলে? উত্তর, কিউসেক। 13. পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ কি? উত্তর, ক্ষয়কার্য। 14. নদীখাত খুব সংকীর্ণ ও গভীর হলে তাকে কি বলে? উত্তর, গিরিখাত। 15. নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কি বলে? উত্তর, আঁকাবাঁকা গতিপথ বা মিয়েন্ডার। 16. হিমবাহ গলিত জল করিতে জমা হলে তাকে কি বলে? উত্তর, করিহ্রদ। 17. হিমবাহের দুপাশে যখন পাহাড়, নুড়ি ইত্যাদি সঞ্চিত হয় তখন তাকে কি বলে? উত্তর, পার্শ্ব গাবরেখা। 18. তির্যক বালিয়াড়ির আর এক নাম কি? উত্তর, বারখান। 19. পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি কোথায় অবস্থিত? উত্তর, উত্তর আফ্রিকার আলজেরিয়ায় অবস্থিত। 20. বায়ু বাহিত পলি নিম্নভূমিতে সঞ্চিত হয়ে যে সমতল ভূমির সৃষ্টি করে তাকে কি বলে? উত্তর, লোয়েস সমভূমি। 21. গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কতদূর বিস্তৃত? উত্তর, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। 22. নদীর গতিপথের কোন অংশে সঞ্চয়কার্য বেশি হয়? উত্তর, তৃতীয় অংশ অর্থাৎ নিম্নগতিতে। 23. হিমরেখা কি? উত্তর, পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারা বছর তুষার বা বরফ জমে থাকে তাকে হিমরেখা বলে। 24. উপনদী কাকে বলে? উত্তর, প্রধান নদীর গতিপথে পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক ছোট ছোট নদী এসে প্রধান নদীতে মেশে, এদের উপনদী বলে। যেমন গঙ্গার উপনদী যমুনা। 25. বালিয়াড়ি কাকে বলে? উত্তর, বালিপূর্ণ বায়ুর গতিপথে গাছপালা, প্রস্তরখণ্ড, ঝোপঝাড় বা অন্য কোন বাধা থাকলে তাতে প্রতিহত হয়ে বায়ুবাহিত বালির কিছু অংশ সেখানে সঞ্চিত হয় এবং উঁচু ঢিবির মতো অবস্থান করে, একে বালিয়াড়ি বলে। 26. হিমশৈল কাকে বলে? উত্তর, সমুদ্রে ভাসমান বিশাল আকৃতি বরফের স্তূপকে বলে হিমশৈল। 27. ভারতের একটি আদর্শ নদীর নাম লেখো। উত্তর, গঙ্গা। 28. হিমবাহ বলতে কি বোঝ? উত্তর, স্থলভাগের তুষার ও জমাট বাঁধা কঠিন বরফের স্তূপ যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ধীরগতিতে উচ্চভূমি থেকে নিম্নভূমিতে নেমে আসে তখন তাকে বলে হিমবাহ। 29. মন্থকূপ কি? উত্তর, পার্বত্য অঞ্চলে নদীর প্রবল স্রোতের সঙ্গে বাহিত বড় বড় পাথর ও নদীখাতের সংঘর্ষের ফলে নদীর বুকে মাঝে মাঝে গর্ত সৃষ্টি হয়, এগুলিকে বলে মন্থকূপ। 30. আহরণ ক্ষেত্র কাকে বলে? উত্তর, একটি নদী এবং তার বিভিন্ন উপনদী সমূহ যেসব অঞ্চলের জল সংগ্রহ করে সেই সব অঞ্চলকে একসঙ্গে প্রধান নদীটির আহরণ ক্ষেত্র বলে। 31. কিউসেক কি? উত্তর, নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকেই বলে কিউসেক। সুতরাং নদী প্রবাহ পরিমাপের একককে বলে কিউসেক। 32. বারখান কি? উত্তর, যেসব বালিয়াড়ি প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়িভাবে একেবারে আটখানা চাঁদের মতো গড়ে ওঠে সেগুলিকে বলে বারখান। 33. লোয়েস সমভূমির একটি উদাহরণ দাও। উত্তর, চীনের উত্তরাংশে অবস্থিত হোয়াংহো অববাহিকার মধ্যভাগে লোয়েস সমভূমির সৃষ্টি হয়েছে। 34. হামাদা কি?
উত্তর, কোন কোন সময় মরুভূমির যেসব স্থান বন্ধুর ও শিলাগঠিত বা পাথুরে সেখানে বায়ুপ্রবাহ অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের জন্য স্থানটি সমতল ও মসৃণাকার ধারণ করে। সাহারা মরুভূমিতে এই ধরনের শিলাগঠিত সমতল ভূমিকে হামাদা বলে। ৩৫। ইনসেল বার্জ কি? উত্তর, অনেক সময় প্রায় সমতল মরুভূমির মধ্যে স্বল্প উচ্চতা বিশিষ্ট কিছু টিলাকে বিক্ষিপ্তভাবে অবস্থান করতে দেখা যায়, এগুলিকে বলে ইনসেল বার্জ।